আজ আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস 11-এর 2024 সালের নতুন সেমিস্টারের যে সিস্টেম হয়েছে তার সেমিস্টার 2-এ যে নতুন দুটি গল্প র্যাপিড রিডারে সংযোজিত হয়েছে, তার মধ্যে শেষ গল্পটি দ্য প্যারটস টেল বাই রবীন্দ্রনাথ টেগোর, যার বাংলা তোমরা সকলেই জানো তোতাকাহিনী। র্যাপিড রিডারের চ্যাপ্টার 10-এ আছে, যে দ্বিতীয় বইটা পেয়েছো তাতে রয়েছে তা তোমাদের এটির পার্ট 1টি আজকে আমরা আলোচনা করে নেবো। দুটি পার্টি বিভক্ত করে এটা আজকে আমরা আলোচনা করে নেবো। পার্ট 1 আজকে আলোচিত হতে চলেছে। তাহলে পার্ট 1 আলোচনা করার আগে এই টেক্সটটি সম্পর্কে আমরা সংক্ষেপে একটু আলোচনা করে নিই, মানে যেটা আমরা অ্যাবাউট দ্য টেক্সট বলি। তা এর টাইটেলটা কি আমরা প্রত্যেকে জানি, সেটা হচ্ছে দ্য প্যারটস টেল, বাংলায় তোতা কাহিনী। আচ্ছা, এটা কোথায় সোর্স, মানে প্রথম প্রকাশিত হয় সবুজপত্র নামক এক পত্রিকায় 1918 সালে সবুজপত্র পত্রিকায় এটি প্রথম প্রকাশিত হয়। টাইপ এটা কী ধরনের, এটা হচ্ছে স্যাটিরিক্যাল শর্ট স্টোরি, অর্থাৎ হচ্ছে ব্যঙ্গাত্মক একটা ছোট গল্প, একটা রূপক গল্প, যার মাধ্যমে আমরা দেখব এক ধরনের একটা প্লেন গল্প কিন্তু তার ভিতরে লুকিয়ে আছে অন্তর্নিহিত এক গভীর অর্থ। থিম অ্যান্ড টাইটেল, বিষয়বস্তু এবং শিরোনামের সংক্ষেপে আমরা আলোচনা যদি করে নিই, প্যারটস টেল গল্পটি প্রথাগত ও যান্ত্রিক শিক্ষা ব্যবস্থার উপর তীব্র ব্যঙ্গ নিক্ষেপ করে, সেটা আমরা টাইপেই বলে দিয়েছি। এখানে তোতা পাখির মাধ্যমে দেখানো হয়েছে কিভাবে জ্ঞানের পরিবর্তে কেবল বই ঠেসে ভরাটকারকেই শিক্ষা বলে মনে করা হয়। ফলস্বরূপ শিক্ষার্থীর স্বাভাবিক বোধ, কৌতূহল ও প্রাণশক্তি ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়। গল্পটি আমাদের ভাবতে শেখায় শিক্ষা কি সত্যি মুক্তির পথ নাকি অন্ধ নিয়মের কারাগার। এই কারণেই গল্পটির শিরোনাম এবং বিষয়বস্তু পরস্পরের সঙ্গে গভীরভাবে সামঞ্জস্যপূর্ণ ও তাৎপর্যপূর্ণ, যার নাম দ্য প্যারটস টেল। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, গল্পটি পড়লে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। তাই দেরি না করে আমরা পার্ট 1-এ চলে যাচ্ছি, এবং প্রতিটি শব্দের তলা এখানেও প্রত্যেকটি অর্থ দেওয়া রয়েছে। দেখো, গুরুত্বপূর্ণ শব্দের উচ্চারণ দেওয়া রয়েছে। হচ্ছে ওয়ান্স, একদা, দেয়ার ওয়াজ এ বার্ড, ছিল একটি পাখি। একদা একটি পাখি ছিল। ইট ওয়াজ, এটা ছিল অ্যান আটারলি ফুলিশ বার্ড, একেবারে আকাট মূর্খ পাখি, মানে যে কিছু জানতো না। ইট স্যাংস, এটা গান করতো, বাট কিন্তু ডিড নট রিড, পড়তো না স্ক্রিপচার, শাস্ত্র, মানে গান গাইতো কিন্তু শাস্ত্র পড়তে জানতো না। ইট ফ্লিউ, এটা উড়তো। ইট জাম্পড, এটা লাফাতো, বাট ডিড নট হ্যাভ দ্য, এর ছিল না ফেইন্ট এর সামান্যতম সেন্স বোধ অফ এটিকেট। এটিকেট মানে শিষ্টাচারের সামান্যতম বোধ বা আদব কায়দাও সে জানতো না। দ্য কিং সেড, রাজা বললেন, সাচ বার্ডস, এরকম পাখিরা, দে আর নো ইউজ অ্যাট অল, এগুলো আদৌ কাজের নয়। তাহলে রাজা বলতে এটা তোমরা বুঝতে পারছো, লেখক যে সময় লিখছেন সেই সময় ইংরেজ শাসন চলছে, পরাধীন ভারতবর্ষের শাসক ইংরেজরাই বলছেন যে এই ধরনের পাখি মানে শিক্ষার্থী, এখানে পাখি হচ্ছে শিক্ষার্থীর প্রতীক, মুক্তমনা শিক্ষার্থী, অর্থাৎ যে কিন্তু এই মানে প্রথাগত শিক্ষা ব্যবস্থার বেড়াটোপে না থেকে যে নিজের মতো মুক্তভাবে ভাবতে শেখে, এরকমই একজন শিক্ষার্থীকে পাখির সাথে তুলনা করা হয়েছে। তাহলে রাজা বলছে এরকম পাখি আদৌ কোনো কাজে লাগে না। তাহলে দে অনলি এট, তারা কেবল খায় ফ্রুটস, ফল। কোথায় ফল খায়? অন দ্য অর্চার্ডস, অর্থাৎ বাগানে, ফলের বাগানে। অ্যান্ড দ্য রয়্যাল ফ্রুট মার্কেট, এবং রাজার ফলের হাটে রাঞ্চ ঘটায়। আর ডেফিসিট, একটা লোকসান বা ঘাটতি। যে এই ধরনের পাখি শুধু বনের ফলকে রাজার ফলের বাজারে লোকসান ঘটায়। তাহলে এই রকমের শিক্ষার্থীদের আদৌ কোনো রকম ইংরেজ রাজ্যে তাদের মানে কোনো রকম তাদের স্থান নেই, বা এরকম এদের কোনো লাভ নেই। এই যে এরকম একটা কাল্পনিক ধরো পাখি, যেন এরকম ফলের বাগানে ফল নষ্ট হচ্ছে, রাজা দূর থেকে দেখছেন। হি কল্ড দ্য মিনিস্টার, তিনি মন্ত্রীকে ডাকলেন, অ্যান্ড কমান্ডেড, আদেশ দিলেন, এডুকেট ইট, এটাকে শিক্ষা দাও। তাহলে মন্ত্রী নির্দেশ দিলেন এটাকে শিক্ষা দাও। তাহলে তৎকালীন ইংরেজ সরকার ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার কথা নিয়ে ভাবতে শুরু করলেন। এটাই বলতে চাইছি আর কি, যে তারা ভারতবাসীকে, মুক্তমনা ভারতবাসীদের মনে করতেন মূর্খ, যে তাদেরকে শিক্ষা দেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। দ্য কিংস নেফিউ, রাজার ভাগ্নেদের উপর দায়িত্ব দেওয়া হলো দ্য রেসপন্সিবিলিটি, দায়িত্ব অফ এডুকেটিং, শিক্ষা দিতে দ্য বার্ড, পাখিটাকে। তাহলে রাজার ভাগ্নের ওপর দায়িত্ব পড়লো পাখিটা শিক্ষা দেওয়ার। তাহলে রাজার ভাগ্নে বলতে এখানে কি বোঝানো হয়েছে? অর্থাৎ শাসক দলের একেবারে ঘনিষ্ঠ বা যারা এই দায়িত্বে রয়েছে তার কথাই বলা হলো, যে তিনি প্রিয় পাত্র আর কি রাজার, তাকে দায়িত্ব দেওয়া হলো। দ্য স্কলার্স হেল্ড লং ডিসকাশনস, পণ্ডিতরা করলেন দীর্ঘ আলোচনা। দ্য সাবজেক্ট, বিষয়টি বিং হলো, হোয়াট ইজ দ্য রিজন, কারণটা কি, বিহাইন্ড, পিছনে, দ্য ফুলিশনেস অফ দিস ক্রিয়েচার, এই জীবের মূর্খামির কারণটা কি, এটা পণ্ডিতরা গবেষণা বা আলোচনা করতে বসলেন। দ্য কনক্লুশন ওয়াজ, সিদ্ধান্ত হলো, মাচ লার্নিং কুড নট বি স্টোর্ড, বেশি বিদ্যা সঞ্চয় করা যায় না বা ধরা যায় না। দ্য টিনি নেস্ট, ছোট্ট বাসাতে, দ্যাট দ্য বার্ড কুড মেক, যেটা পাখিটা তৈরি করে, জাস্ট চিপস, খড় অ্যান্ড টুইক্স, ডালপালা দিয়ে।
সিদ্ধান্ত হলো সামান্য খড় আর ডালপালা দিয়ে পাখি যে বাসা বাঁধে সে বাসায় বিদ্যা বেশি সঞ্চয় করা যায় না। সেই কারণের জন্য তেনারা মনে করলেন যে এই পাখিটার এই জন্য পাখিটা মূর্খ হয়ে আছে। সো ফার্স্ট অফ অল সবার আগে ওয়াজ নেসেসারি দরকার টু বিল্ড বানানো আ গুড কেজ, একটা ভালো খাঁচা ফর ইট। এর জন্য একটা ভালো খাঁচা বানানো প্রথম দরকার তারা মনে করলেন। তাহলে শিক্ষা ব্যবস্থার মানে প্রথমে বলতে চাইলেন তাহলে একটা পরিকাঠামো বা একটা বিদ্যালয় জাতীয় জিনিস দরকার। দ্য স্কলার্স গট এমটি রিওয়ার্ড, পণ্ডিতেরা পেলেন যথেষ্ট পারিতোষিক বা উপহার মানে পুরস্কার, অ্যান্ড ওয়েন্ট হোম মেরিলি, এবং তারা খুশি হয়ে বাড়ি ফিরে গেলেন। তাহলে পণ্ডিতেরা এরকমভাবে আলোচনা করে দেখো তারা কিছুই করলো না, শুধু উপদেশ দিয়ে এরকমভাবে তারা চলে গেল। আমরা চলে যাচ্ছি পরের অংশে। বলছে এটা 13টা মিস হয়ে গেছে। দেখো দ্য গোল্ড স্মিথ স্যাকরা স্টার্টেড শুরু করলো বিল্ডিং দ্য কেজ। স্যাকরা খাঁচা বানাতে শুরু করলো, মানে বিদ্যালয় তৈরি হতে শুরু করলো। দ্য কেজ টার্নড আউট, খাঁচাটা হলো টু বি সো এক্সকুইজিট, এত চমৎকার, দ্যাট এভরিওয়ান আন্ডার দ্য সান, জগতের সবাই রাস টু সুইট এটা দেখতে ছুটলো। তাহলে খাঁচাটা বা বিদ্যালয়ের যে আড়ম্বর যেটা সেটা এমন হলো, সেটা দেখতে গিয়ে কিন্তু সবাই ছুটলো। সামসেট কেউ বললো এডুকেশন ইন্ডিজ, শিক্ষা হচ্ছে বটে। 15তে হচ্ছে দেখো। 16তে বলছে আদার সেট, অন্যরা বললো এডুকেশন অর নো এডুকেশন, শিক্ষা হোক বা নাই হোক, অ্যাটলিস্ট দ্য বার্ড গট দ্য কেজ, পাখি খাঁচা তো অন্তত পেলো, মানে পড়া হোক আর নাই হোক, যাক মোটামুটি ঢাকঢোল পিটিয়ে যে আড়ম্বরটা হচ্ছে সেটাই তো বড়। হোয়াট আ লাকি বার্ড, কি ভাগ্য পাখির। দ্য গোল্ড স্মিথ গট ব্যাগ ফুল অফ রিওয়ার্ড, স্যাকরা ঝোলা ভর্তি পারিতোষিক পেলো, ওদিকে পণ্ডিতরা পেলো, স্যাকরা পেলো। তাহলে কে পেলো মনে রাখতে হবে। হি সেট আউট, সে রওনা দিল ফর হোম, বাড়ির উদ্দেশ্যে চিয়ারফুলি, সে প্রফুল্ল চিত্তে বাড়ির দিকে রওনা হয়ে গেল। 20তে বলছে দেখো দ্য পণ্ডিত কেম, পণ্ডিতেরা এলো, টু টিচ দ্য বার্ড, পাখিটাকে শিক্ষা দিতে পণ্ডিতেরা এলো। হি টুক এ পিঞ্চ, সে নিল অ্যাক্টিভ স্নাফ নোস্ট্রি, অ্যান্ড সেট বললো ফিউ বুকস উড ডু, এই অল্প পুঁথির কম্য নয়। তার মানে সে বললো পাখিটার দেখো খাঁচাটা দেখে, এরকম সুন্দর খাঁচা তৈরি হয়েছে, খাঁচা দেখেই সবাই মোহিত হয়ে গেল, শিক্ষা হোক আর নাই হোক। তাহলে তিনি বললেন এ অল্প পুঁথির কর্ম নয়, সুতরাং একে করে লাভ নেই। এবার 22-এ বলছে দেখো দ্য নেফিউ সামন, ভাগ্নে ডাকলো দ্য স্ক্রাইবার্স, লিপিকারদের। ভাগ্নে তখন পুঁথিকারদের তলব করলেন। স্ক্রাইবস শব্দ অর্থ হচ্ছে লিপিকার, বা মানে যারা হচ্ছে পুঁথি লেখক, তাদেরকে তলব করলেন। দে কপিড, তারা নকল করলো, ফ্রম বুকস, বই থেকে, অ্যান্ড কপিড, নকল করলো, দোজ কপিস, ওই নকলগুলো থেকে, অ্যান্ড মেকে এনর্মাস, প্রকাণ্ড এক মাউন্ট, স্তূপ তৈরি করলো, অফ সাচ থিং, এই ধরনের। তারা পুঁথি থেকে নকল করে আবার সেই নকল পুঁথি থেকে আরও নকল করে একটা প্রকাণ্ড পাহাড় প্রমাণ স্তূপ বানিয়ে ফেললো। হুয়েভার স, যেটা দেখলো, ইটসেট বললো ব্রাভো, সাবাস, লার্নিং ইজ গোয়িং টু ওভারফ্লো, শিক্ষা তো একদম উপচে পড়ার জোগাড় হয়েছে। তাহলে শুধুমাত্র এরকম বই লেখাই চললো, দেখো লেখাই চললো, শুধু লেখাই হতে লাগলো, এবং একের পর এক মানে জিনিসগুলো, শিক্ষার মানে যে উপাদানগুলো বেড়েই চললো, যেটা বলছে দ্য স্ক্রাইবস, লিপিকাররা পেলো কার্ট ফুল, গাড়ি বোঝাই অফ রিওয়ার্ড, লিপিকাররা গরুর গাড়ি বোঝাই পুরস্কার পেলো। তাহলে স্যাকরা পেলো, লিপিকার পেলো, পণ্ডিতেরা পেলো। অ্যাট ওয়ান্স, সঙ্গে সঙ্গে দে রাস্ট হোম, তারা ছুটলো বাড়ির উদ্দেশ্যে। নান অফ দেয়ার ডিসেন্ডেন্টস, তাদের বংশধরদের কেউই মুখোমুখি হলেন এনি পোভার্টি এভার সিন্স, তারপর থেকে তাদের বংশধরদের কেউ আর অভাবের মুখোমুখি হতো না, এত জিনিস পেয়েছে। দ্য নেফিউ ওয়াজ অলওয়েজ বিজি, ভাগ্নে কিন্তু সর্বদা ব্যস্ত ছিল, ডুইং এন্ডলেস নাম্বার অফ থিংস, হাজারটা ব্যাপার নিয়ে। দ্য সার্ভাইলেন্স, তত্ত্বাবধান অফ দ্য প্রিভিয়াস কেজ, তাহলে খাঁচার তত্ত্বাবধানের হাজারটা ব্যাপার নিয়ে ভাগ্নে ব্যস্ত। শিক্ষাতে দেখো কি হচ্ছে, যেটা প্রথমে আমরা বলেছি, সেই নিয়ে কারো মাথা ব্যথা নেই। রিপেয়ার্স আর কোয়াইট ফ্রিকুয়েন্ট, মেরামতি লেগেই থাকতো, মেরামতি মানে সিলেবাসের, তার মানে ঝাড়াই বাছাইয়ের কাজ লেগেই থাকতো, যেটা তোমরা বুঝতে পারছো। অ্যাপার্ট ফ্রম দ্য, এছাড়া দেয়ার ওয়াজ দ্য ওয়াশিং, ধোয়াধুয়ি ছিল, ক্লিনিং, সাফাই ছিল, অ্যান্ড পালিশ করেছিল দ্য কিড। তাহলে খাঁচাটিকেই যত্ন করা হচ্ছে, অর্থাৎ পরিকাঠামোটাকেই যত্ন করা হচ্ছে, কিন্তু আদতে যে কি শিক্ষা সেটা আর হচ্ছে না। এভরিওয়ান অ্যাডমিটেড, সবাই স্বীকার করলো, শিওর সাইন্স, নিশ্চিত লক্ষণ অফ ইমপ্রুভমেন্ট, তাহলে সকলেই স্বীকার করে নিল উন্নতির নিশ্চিত লক্ষণ শিক্ষার না খাঁচাটা, সেটা কিন্তু বড় কথা। মেনি পিপল, অনেক লোক আর এমপ্লয়েড নিযুক্ত হলো, অ্যান্ড টু সুপারভাইজ দেম, তাদের তদারকি করার জন্য। মেনি মোর ওয়ার এমপ্লয়েড, আরও বেশি লোককে লাগানো হলো। ইচ অফ দেম, তারা প্রত্যেকে গট পেলো হ্যান্ডফুল অফ কয়েন্স, মুঠোভর্তি মুদ্রা, এভরি মান্থ, প্রত্যেক মাসে, অ্যান্ড পূর্ণ করলো দেয়ার চেস্ট, তাদের সিন্দুক উইথ দেম, সেগুলো দিয়ে মাসে মাসে মুঠো কয়েন পেয়েই তারা সিন্দুক ভর্তি করলো। দেয়ার ব্রাদার্স, তারা তাদের ভাইয়েরা, সিস্টার্স, বোনেরা, অ্যান্ড কাজিনস, তুতো ভাই বোনেরা, বিগান টু লিভ, কাটাতে শুরু করলো ইন গ্রেট লাক্সারি, মহাবিলাসিতা অ্যান্ড হ্যাপিনেস, আনন্দে তারা কিন্তু বিলাসবহুল জীবন কাটাতে শুরু করলো। তাহলে দেখো শিক্ষার সঙ্গে যারা যুক্ত ছিল প্রত্যেকেই বড় লোক হয়ে গেল, এটাই বড় কথা এখান থেকে বোঝা যাচ্ছে।
দ্য ওয়ার্ল্ড ল্যাক্স, জগতে অভাব রয়েছে মেনি থিংস, অনেক কিছুরই, অনলি ফল্ট ফাইন্ডার্স, কেবল নিন্দুকেরা আর দেয়ার ইন দ্য প্লেন্টি, রয়েছে বিস্তর। বলছে জগতের অনেক কিছু জিনিসের অভাব থাকলেও নিন্দুক ছিল যথেষ্ট। দেশের তারা বলছে দেয়ার আর ইমপ্রুভমেন্টস, উন্নতি হচ্ছে অফ দ্য কেজ, খাঁচার, অলরাইট ঠিক আছে, বাট নোবডি কেয়ার্স অফ দ্য বার্ড, পাখিটার জন্য তো কারো মাথা ব্যথা নেই। তাই নিন্দুকেরা কিন্তু সত্যি কথা বললো, খাঁচা নিয়ে দেখো সবাই পড়ে আছে এতক্ষণ ধরে, তোমরা বুঝতে পারছো, মানে এই পড়ানো হবে, ওই হবে, এই সিলেবাস, এই সাবজেক্ট, এইসব নিয়ে, কিন্তু আদতে শিক্ষার্থী শিখছে কিনা সেটা নিয়ে কারো মাথা ব্যথা নেই। দ্য ওয়ার্ডস রিচ দ্য কিংস ইয়ার্স, কথাগুলো রাজার কানে গেল, অর্থাৎ নিন্দুকদের কথাগুলো কার কানে গেল? রাজার কানে গেল। হি কল, তিনি ডাকলেন দ্য নেফিউ, ভাগ্নেকে, অ্যান্ড সেড, বললেন, হোয়াটস দিস আই হিয়ার, আমি কি শুনছি, ডিয়ার নেফিউ, প্রিয় ভাগ্নে, আমি এসব কি শুনছি? দ্য নেফিউ সেড, ভাগ্নে বলল, ইউর ম্যাজেস্টি, মহারাজ, ইফ ইউ ওয়ান্ট, যদি আপনি চান, টু নো, জানতে, দ্য ট্রুথ, সত্যিটা, দেন তাহলে কল, ডাকুন, দ্য গোল্ডস্মিথ স্যাকরাকে, সেন্ড ফর, ডেকে পাঠান, দ্য পণ্ডিত, পণ্ডিতদের, অ্যান্ড স্ক্রাইবস, লিপিকারদের, সামান, ডাকুন, দ্য রিপেয়ারম্যান, মেরামতকারীদের, অ্যান্ড দ্য সুপারভাইজার্স, এবং তাদের তদারককারীদের। তাহলে ভাগ্নে বললো, মহারাজ সত্যি কথা জানতে চাইলে স্যাকরাদের ডেকে পাঠান, যে তৈরি করেছে খাঁচা, পণ্ডিতদের ডাকুন, যারা পুঁথির মানে নির্দেশ করেছে কীভাবে পড়াতে হবে, লিপিকারদের ডাকুন, যারা বই তৈরি করেছে, বইয়ের পর বই, যারা খাঁচা রোজ মেরামত করছে এবং তদারকি করে বেড়াচ্ছে, সবাইকে ডাকুন, তাহলে মিথ্যা সত্যি প্রমাণ হয়ে যাবে। দ্য ফল্ট ফাইন্ডার্স, নিন্দুকগুলো, ক্যান নট মেক বোথ এন্ডস মেট, জোগাড় করতে পারে না খাবার দাবার, অ্যান্ড টক ননসেন্স, তাই অর্থহীন কথা বলে। দ্য সিচুয়েশন বিকাম ক্রিস্টাল ক্লিয়ার, অবস্থাটা হলো স্ফটিকের মতো পরিষ্কার, টু দ্য কিং, রাজার কাছে। অ্যান্ড এ গোল্ড নেকলেস, একটা সোনার হার অ্যাডন, শোভা পেল, দ্য নেফিউস নেক, ভাগ্নের গলায়। তাহলে দেখো, রাজার প্রত্যেকটা ক্ষেত্রে রাজার থেকে সবাই একের পর এক পারিতোষিক বা উপহার পেয়েই যাচ্ছে, আদতে কি হচ্ছে সেটা দেখা যাচ্ছে না। দ্য কিংস উইজ, রাজার ইচ্ছা হলো টু সি ফর হিমসেলফ, নিজেই দেখবেন, দ্য লাইটনিং স্পিড, বিদ্যুৎ গতিতে, অ্যাট হুইচ, যাতে, এডুকেশন অফ প্রসিডিং, শিক্ষা কেমন বিদ্যুৎ গতিতে এগুচ্ছে সেটা দেখার রাজার নিজের চোখে ইচ্ছা হলো। সো ওয়ান ডে, তাই একদিন, তিনি এলেন টু দ্য এডুকেশন সেন্টার, শিক্ষাকেন্দ্রে, উইথ ইজ এন্টায়ার, তার সকল অনটুরার্স, অর্থাৎ পাত্রমিত্র, ফ্রেন্ডস অ্যান্ড কম্পেনিয়ন, সঙ্গী সাথীদের নিয়ে, অ্যান্ড কোর্টিয়ার্স, এবং পারিষদদের নিয়েও তিনি ওইখানে এসে হাজির হলেন। অ্যাজ সুন অ্যাজ, যেই না তিনি রিচ দ্য এন্ট্রান্স, দেউড়ির কাছে উপস্থিত হলেন, দেয়ার অ্যারোজ দ্য কোরাস, একটা সমবেত কণ্ঠে উঠল, অফ বেলস, ঘন্টা, ড্রামস, ঢাকঢোল, হার্প অ্যান্ড ফ্লুটস, বাঁশি ইত্যাদির আওয়াজ, যেগুলো তোমরা বলতে পারো আমাদের বাংলা ভাষায় কারা না কারা, অ্যান্ড লায়ার্স অ্যান্ড লিউটস, মানে বলতে পারো তুরি ভেরি, অ্যান্ড চেলো অ্যান্ড ভায়োলিনস, চেলো বা বেহালা, বা বলতে পারো দামামা, কাশি, অ্যান্ড এগুলো সব কবি বাংলার জিনিসগুলো তুলে ধরেছেন, কিন্তু ইংরেজিতে যেগুলো দেওয়া আছে তার মানে ওইগুলোই। গিম্বলস অ্যান্ড ম্যান্ডোলিনস, মানে হচ্ছে মন্দিরান, ম্যান্ডোলিনস যাকে বাংলায় বলে খোল করতাল, আচ্ছা, ট্রম্বন, সিঙ্গা, অ্যান্ড এবং বসম, মৃদঙ্গা, অ্যান্ড এবং হসপিকর্ডস, মানে জগঝম্প, অ্যান্ড এবং ক্ল্যাভিকর্ড, অর্থাৎ এগুলো হচ্ছে সমস্ত হচ্ছে ওই বাজনার নাম। সদর দরজার কাছে তিনি উপস্থিত হয়েছেন, বেজে উঠল ঢাক, ডোল, ঘণ্টা, কারা নাকারা, তুড়ি, ভেড়ি, দামামা, কাশি, বাঁশি, কাঁসর, খোল, করতাল, মৃদঙ্গ, জগঝম্প প্রভৃতি। তাহলে আসল জিনিস না হয় রাজাকে স্তুতি করতেই সবাই ব্যস্ত। দ্য পণ্ডিতেরা সোয়াং, দোলালো, দেয়ার পিক্স, তাদের টেলস, টিকিট ডগা, অ্যান্ড স্টার্টেড, শুরু করলেন, চ্যান্টিং হিমস, মন্ত্রপাঠ, অ্যাট দ্য টপ অফ দেয়ার ভয়েস কণ্ঠে। পণ্ডিতেরা গলা ছেড়ে টিকি নেড়ে মন্ত্রপাঠে লেগে গেলেন। রাজা এইভাবে তাদের পাত্রমিত্র নিয়ে উপস্থিত হলেন আর কি। বলছে, দ্য রিপেয়ারম্যান, মেরামত মিস্ত্রি, অ্যান্ড দ্য লেবারার, মজুর, অ্যান্ড দ্য গোল্ডস্মিথ, স্যাকরা, অ্যান্ড দ্য স্ক্রাইবস, লিপিকার, অ্যান্ড দ্য সুপারভিশন, তদারককারী, অ্যান্ড দ্য কাজিনস, তুতো ভাই বোনেরা, গ্রিটেড, অভিবাদন জানালো দ্য কিং, রাজাকে, উইথ এ হিউজ আপ্রোর, বিশাল জয়ধ্বনি তুলে সবাই অভিবাদন জানালো। তাহলে রাজা কি করতে এসছেন সেটাই ভুলে গেলেন, এসে সবার শুধু অভিবাদন নিতেই ব্যস্ত। দ্য নেফিউ সেড, 47, দেখো ভাগ্নে বলল, ইউর ম্যাজেস্টি, মহারাজ, হোয়াট ডু ইউ থিঙ্ক, কি ভাবছেন বা কি বুঝছেন? দ্য কিং সেড, রাজা বলল, অ্যামেজিং, আশ্চর্য, দিস ইজ এ নন ট্রাইবাল অ্যামাউন্ট অফ সাউন্ড, একেবারে সাধারণ শব্দ নয়, শব্দ তো কম নয়। নেফিউ সেড, ভাগ্নে বলল, ইট ইজ নট জাস্ট সাউন্ড ইউর ম্যাজেস্টি, শুধু শব্দই নয় মহারাজ, দেয়ার ইজ অলসো অ্যান আনট্রাইবাল অ্যামাউন্ট অফ মানি, প্রচুর পরিমাণ অর্থও রয়েছে বিহাইন্ড ইট। অর্থাৎ আপনার জন্য যেটা আয়োজন করেছি, শিক্ষার আয়োজনের মধ্যে অর্থও প্রচুর আছে, আপনি শুধু শব্দটাই শুনছেন। দ্য কিং ওয়াজ এক্সট্রিমলি প্লিজ, রাজা অত্যন্ত খুশি হলেন। হি স্টার্টেড ব্যাক, তিনি শুরু করলেন ফিরে যেতে উদ্যত হলেন। তাহলে দেখো, পাখি দেখতে এসে পাখি না দেখে এদের স্তুতি, স্তব, আওয়াজপত্র, মানে জগজম্পর আওয়াজ শুনেই রাজা আসল কাজ থেকে বিচ্যুত হয়ে চলে যাচ্ছেন, যেটা পাখিটা কি করছে বা পাখিটার শিক্ষাটা কত হলো দেখার জন্য।
তাহলে এইভাবেই তৎকালীন সময় যে শিক্ষাবিদরা কী করেছিলেন, এই রকম সমস্ত চাকচিক্যের আড়ালে শিক্ষার্থীদের আড়াল করে এবং প্রকৃত শিক্ষা ব্যবস্থাকে আড়াল করে রাজাকে বা তৎকালীন শাসক সমাজকে কিন্তু তারা ভুলিয়ে রেখেছিলেন। এরপর কী হয় জানার জন্য আমাদের পরের অংশ দেখতে হবে। সমস্ত অংশটি প্রত্যেকে দেখার জন্য ধন্যবাদ। পরের পার্টের ভিডিও এই চ্যানেলে শীঘ্রই